আমার দেশের মুসলমানদের মাঝে যদি থেকে যেত তাহলে আজকে জাতির অনেক পরিবর্তন হতো, কিন্তু তা হয়নি। এই 53-54 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা সবাই মুসলমান ছিলেন, সবার ধর্মের নাম ইসলাম থাকলেও জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্তত নামাজের একটা তাগিদ পর্যন্ত রাষ্ট্র থেকে আসে নাই। এরকম কি শুনেছেন যে রাষ্ট্র ঘোষণা করেছে নামাজ বাদ দেওয়া যাবে না? এরকম কেউ কি বলেছে? সম্মানিত দ্বীনি ভাইরা, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি, আমরা কিছু কথা শুনবো আজকে। আমাকে সময় দিবেন তো নাকি? জোরে বলে ইনশাআল্লাহ। মাইকম্যান যিনি আছেন একটু আওয়াজ টাওয়াজ বাড়ায় দিন, আমার জন্য বলতে যেন কোনো কষ্ট না হয়, যতটুকু সুন্দর করা যায়। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো কেমন? জাহান্নাম থেকে বাঁচতে পারলে আমাদের ঠিকানা কোথায় হবে বলেন তো? জান্নাত। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সবকিছুর মূল লক্ষ্য একটাই, কোন ক্রমেই জাহান্নামের বাসিন্দা হওয়া যাবে না, আমাকে জান্নাতে ঢুকতেই হবে। জান্নাত আমি পাবো কেমনে? জাহান্নামের লাইনে যদি থাকে আমি কি জান্নাত পাবো? নামাজ না পড়া কি জান্নাতের লাইন? আস্তে জান্নাতের লাইন। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো বান্দা কেন জাহান্নামে যাবে, কোন কোন অপকর্ম করলে জাহান্নামে যাবে, তুমি একটু বলো তো। কোরআন কি বলে দেয় না? বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আজকে দোজখে কেন, তোমরা আজকে জাহান্নামে কেন, সাকার নামক দোজখে কেন এসেছো? আজকে জাহান্নামীরা জবাবে বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে আমরা 4টা কাজ করে আসি নাই। এর মধ্যে 1 নাম্বার হলো আযান শুনেছি কিন্তু নামাজে যাই নাই। আযান কি কানে আসে না? আসে। শয়তান প্রত্যেক রাত্রিবেলা শেষ রাতে আসে। কোন সময় আসে? এবং সেই সময় আল্লাহ প্রথম আকাশে আসে। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানও কাল মতো আসে, কিন্তু ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ আসেন, আর ওই সময় শয়তান করে কি বান্দার পাশে বসে। সহিহ হাদিসে আসছে সেই সময় শয়তান প্রত্যেক বান্দার পাশে বসে 3টা গিট মেরে দেয়। কি মারে? এলাকায় কি করে? গিরু। গিরু, হ্যাঁ, কি মারে? গিরু মারে। পাবনার ভাষা তো, পাবনার ঘি যেমন মজা, ভাষাও তেমন মজা। খাবুল হয়তো মাহালুকে, ঠিক আছে? এটা আমাদের জরুল ভাই আমাকে শিখেছে। হ্যাঁ জি, খুব মজার মানুষ আপনারা। পাবনা আমি আসলে আমার খুব ভালো লাগে, দিল থেকে আমি খুব মহব্বত করি। গোটা দেশেই যাওয়া হয়, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথরিয়া, সুন্দরবন, বান্দরবন যাই, কিন্তু এই পাবনার মানুষের ভিতরে যে একটা আবেগ, যে মায়া, যে মহব্বত আর যে সরলতা, এটা খুব কম পাওয়া যায়। অন্যান্য সব জায়গায় এরকম পাওয়া যায় না। বলি আলহামদুলিল্লাহ। যদি কারো কোনো প্রবলেম থাকে তখন আপনারা ঠিকও করে দেন। হেমায়তপুর আছে, ঠিকঠাক করে দেন। তার সেনা থাকে, ওটাও আপনারাই ঠিক করে দেন, তাই না? জি আলহামদুলিল্লাহ বলেন। তাও ছোটখাটো না, অনেক বড়, বহু প্রেসিডেন্ট ওখানে বসে আছে। যদি দেখা করতে যাওয়া হয়, ভাই আপনি কি? আমি তো দেশের প্রেসিডেন্ট। সম্মানিত ভাইরা, তুমি কি মারে? গিরো না গিট? গিরো মারে। হ্যাঁ, আমি আজ থেকে আরো 20 বছর আগে
নোয়াখালী একটা মাহফিল ছিল, আমরা লক্ষ্মীপুর। তো বললো হুজুর গোটা দেশেই তো যান, তো আপনি এমন একটা বাক্য বলবেন উত্তরবঙ্গে, আমরা সাউথ বেঙ্গল তো, নর্থ বেঙ্গল থেকে এমন একটা বাক্য বলেন যেটা আমরা বুঝবো না। তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায়। তো সিরাজগঞ্জ, বগুড়া, তারপরে নওগাঁ, নাটোর, এই অঞ্চলের ভাষাটা প্রায় অনেকটা মিল টিল আছে, কিছু মিল আছে না, একটু মিল আছে। সিরাজগঞ্জের সঙ্গে অনেকটা কিন্তু মিল আছে, একই তো, বৃহত্তর একই জায়গা। তো আমি বগুড়া শহরের একটা লোকাল, বগুড়া, রংপুর, গাইবান্ধা, নওগাঁ এর মধ্যে একটা মিডিল একটা বাক্য আমি তাকে বললাম, দেখেন তো বুঝেন নাকি? তো বললাম, কে রে তুই আলুতে আলু, অক্কালি আলু। কি কথা কি বুঝতেছেন আপনারা? বোঝার তো কথা, পাশাপাশি জেলা না। তো তুমি আসলে তো আসলে ওকে কেন নিয়ে আসলে? কে রে তুই আলুতে আলু, অক্কালি আলু। এটা চাটমোহর, তারপরে হ্যাঁ তাড়াশ, এই দিকের সাথে কিছু মিল আছে। তা আমি এটা বলি, চুপ করে থাকলাম। তো উনি বলতেছেন আপনি কি বললেন? তো বললাম আপনি কি বুঝলেন? তো বলতেছেন যেহেতু এক বাক্যের মধ্যে তিনটা আলু পেলাম। তিনটা কি পেলাম? আলু পেলাম। কিন্তু আসলে কি আলু? এই হলো ভাষা। ভাষার মালিককে বলেন তো আল্লাহ। প্রত্যেক ভাষাই সুন্দর। সিলেটের মানুষ যখন কথা বলে আগে বুঝতাম, এখন থেকে না, খুব মায়া আছে, খুব দরদ আছে ভাষার মধ্যে। আমাদের আমিরে জামাত যখন কথা বলে একটু কিন্তু ফ্লেভার পাওয়া যায়, মজা আছে। এরপরে চিটাগাঙ্গের ভাষা আপনি বুঝবেন না, কিন্তু যদি একবার বোঝেন খুব মায়া আছে, খুব এর মধ্যে দরদ আছে। সত্য মায়ের ভাষা, মায়ের ভাষার মধ্যে দরদ আছে না? তো গিট মেরে দেয়, কি মেরে দেয়? গিট মেরে দেয়, গিরো মেরে দেয়। দেখেন গিরো থেকে কোন দিক গেছে? শয়তান শেষ রাত্রিতে আসি প্রত্যেক বান্দার শিওরে বসে সিয়াসিত্তার হাদিস তিনটা গিট মেরে দেয়, গিট মেরে দিয়ে চলে যায়। যদি কোনো বান্দা এই শয়তানের তিনটা গিট যদি ছুটতে চায়, ছুটাতে চায়, নাম্বার 1 হলো যদি বান্দা আযান শোনার সঙ্গে সঙ্গে যদি বিছানা থেকে সে যদি তার পিঠটা উঠায় নেয়, বসে, একটা গিট ছুটে গেল। আবার যখন নামাজের নিয়তি উযু বানায় নিল, আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন নামাজের নিয়তে যখন বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিল, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে গেল। বান্দা নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন শয়তানের দেওয়া তিনটা গিট ছুটে দিয়া 24 ঘন্টা আল্লাহ ওই বান্দাকে তার জিম্মায় নিয়ে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। দিনের কাজ শুরু হবে আমাদের কার গিট ছুটানো? কার গিট ছুটানো? আজকে কি নামে এলাকা? সোনাপদ্মার মসজিদ কি ভরবে ফজরের নামাজে? আসতে তো ভরবে না? ভরবে তো ইনশাআল্লাহ। যদি না যেতে পারেন তাহলে শয়তান কয়টা গিট মারছে? বলেন কয়টা গিট? তিনটা। মারাত্মক কিন্তু শয়তান খুব সিরিয়াস। শয়তান তো মনে হয় বেড়া চেনে না। বেড়া চেনে? শুধু বেড়া না, শয়তান জান্নাতও চেনে। প্রথম যে ওয়াসওয়াসা দিয়েছিল, প্রথম ইবলিস যে ওয়াসওয়াসা দিয়েছে আমার আব্বা এবং মাকে, কে বলেন তো? আদম আলাইহিস সালাম। কে আদম? হাওয়া। আমাদের বাপ কে? উনি কি সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? আমরা কার সন্তান? আদম সন্তান। নবীর সন্তান। বলেন কার সন্তান? বলেন। এটা নড়ে কেন? এত মঞ্চ নড়লে এটা নড়ে। আচ্ছা, তাই তুমি ভূমিকম্প শুরু হলো। এটা নড়াচড়া করলে একটু সমস্যা হয়। জি, আচ্ছা যাক, সমস্যা নেই। ওই একটু মঞ্চ নড়লে এটাও নড়ে। এটা সেটিংটা মনে হয় উনি করেছে। তো আমরা সাধারণ মানুষের সন্তান না নবীর সন্তান? আমি অনেকদিন আগে এক মাহফিলে গেছি, পীর সাহেব। আমি ওনাকে সালাম দিলাম। আমি পীর বিরোধী না, আমি পীরকে মহব্বত করি।
হক যদি পীর হয় কেন সম্মান করবো না?